তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। একবার নয়, বারবার। উড়ে এলো একের পর এক ডিম। দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা? মুখটা দেখলেন? মুখটা দেখতে পাচ্ছেন? জাস্ট দেখে যান কি করছে এরা। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। দেখানো হলো কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান। পাল্টা স্লোগান তুলেন মহুয়া মৈত্র। ক্ষমতা থেকে সরতেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অধিকাংশই চলে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। গুটি কয়েক যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও ঋতব্রত তৃণমূলকে লাগাতার নিশানা করছেন। বুধবার বিক্ষোভের মুখে পড়লেন সেই তিনি। ডাকছে দেখুন, জাস্ট সি, উই হ্যাভ বিন গেট আউট। আর আমরা ওপরে মিটিং করছি আমাদের অফিসে। দেখুন, জাস্ট দেখুন, দিস ইজ দ্য স্টেট অফ ল এন্ড অর্ডার। এরা কেউ সাধারণ পাবলিক নয়, এরা প্রত্যেকটা বিজেপি কর্মী। বুধবার কালীগঞ্জের পলাশীতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তখন নিচে বিজেপি কর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে গো ব্যাক স্লোগান তোলে। ছোড়া হয় ডিম। কোনোটা দেওয়ালে লাগে, কোনোটা ঘরে ঢোকে। গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র। প্রত্যেকটা বিজেপি কর্মী দেখতে পাচ্ছেন, এদের মুখগুলো দেখুন। এই যে একে দেখুন, একে দেখুন, একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন। দেখতে পাচ্ছেন সবাই? এসপি নাদিয়া, ওসি কালীগঞ্জ, সবাইকে দেখছি আমরা। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে। দিস ইজ আ মব। আর এতগুলো পুলিশ মবকে ডিসবার্স করছে না। বিজেপির দাবি, ডিম ছুঁড়েছে সাধারণ মানুষ। ইনি হচ্ছেন একটা বড় চোর, তাই জনসাধারণ জেগে গেছে। হ্যাঁ, ডিম ছোড়া সাধারণ পাবলিকে মেরেছে। লাস্ট 2.5 থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বারোর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিজেপির ফ্ল্যাগ নিয়ে এরা এখানে করছে। আর মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন পাশ করেছে। এরা কি ইনসাইটমেন্ট টু মব ভায়োলেন্স নয়? আমি ফ্ল্যাগ হাতে এখানে দাঁড়িয়ে থাকি। গোটা ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন। সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের 75-25 ভাগের যেখানে বিচ্যুতি হয়েছে, যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত, তাদের দিকে ডিম ছুঁড়ছে। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলকে মারছে। বিজেপির কোনো কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। প্রায় 2.5 ঘন্টা পর সেখান থেকে বেরোন মহুয়া মৈত্র। প্রদ্যোৎ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।